নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটি দুধ পনির রেসিপি। রান্নার জন্য এখানে নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, আর নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর সামান্য আদা। এবার আমি পনিরগুলোকে খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার কড়াইতে সামান্য জল দিয়ে ঈষদুষ্ণ জলটা গরম করে নিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম আর পনিরগুলোকে ভাপিয়ে নিলাম অল্প কিছুক্ষণ সময়ের জন্য। এবার আমি কিছুক্ষণ পর ভাপানো পনিরগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ওই ভাপানো পনিরগুলোকে আমি ভেজে নিলাম এবং এই ভাজা প্রসেসটা পুরোটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। এবার আমি কড়াই থেকে ভাজা পনিরগুলোকে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর কিছুটা দারচিনি। এবার ভালো করে তেলে ভেজে নেবার পর দিয়ে দিলাম খানিকটা আদা বাটা। এবার আমি তেলে খুব ভালো করে আদাটার সঙ্গে ওগুলোকে মিক্সড করে ভেজে নিলাম। এবার আগে থেকে করে রাখা কাজু বাদাম, চারমগজ আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম। এবার ওই পেস্ট ধোয়া জলটা দিয়ে আমি আস্তে আস্তে মশলাটাকে খুব ভালো করে নেড়ে নিলাম এবং পুরোটাই হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি দিয়ে দিলাম খানিকটা টমেটো পেস্ট এবং এই মিক্সটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। খানিকক্ষণ পর তেলটা ছেড়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা নুন আর গোলমরিচের গুঁড়ো। রান্নায় আমি কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো ইউজ করিনি। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকলাম। প্রায় 5-10 মিনিট নাড়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম খানিকটা দুধ। দুধটা আমি এখানে অল্প অল্প করে দিয়েছি, দিয়ে মিশিয়েছি রান্নার সাথে। ভালো করে দুধের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ফুটতে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিয়েছি। আমি এটাকে বেশিক্ষণ ফোটাবো না, প্রায় 5 মিনিট পর আমি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলা গুঁড়োটাকে পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের দুধ পনির রেসিপিটি। একটি দেখতে যেরকম দারুণ, খেতেও কিন্তু তার থেকেও অনেক বেশি দারুণ। আপনারা চাইলে এটি যে কোনো নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ।